আর যারা ফজরের নামাজ পড়ে দেখবেন তাদের মন মস্তিষ্ক সব ফ্রি ফ্রি থাকে, কথা ঠিক কি না? আর বেলা 7টার সময় ঘুম থেকে উঠেছে, বলছে কি রান্না হবে, তুই আস কি রান্না হবে, 2-4 বার বলেছে দেচে কষিয়ে, তখন বলছে কপাল খারাপ। যারা দেখবেন ফজরের নামাজ কালাম পড়ে তাদের মন মস্তিষ্ক সব ফ্রি মাইন্ডে থাকে। আর বেলা 9টার সময় ঘুম থেকে উঠে খুব মন খারাপ, কি বাবা, তোমার স্বপ্ন দেখেছে ওর যেন কেউ বুকি ছুরি মারছে, ওর কলজে বার করে খাচ্ছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর বাজে বাজে স্বপ্ন দেখে পুরো মন টন খারাপ। বউ বলছে কি হয়েছে, হ্যাঁ বউ ভুল বুঝছে, এও ভুল বুঝছে, দুজনের লাস্টে ঝগড়া হয়, ক্লাবের মাঠে বিচার হবে, বিচার করবে কে না, জয়দেব, তালাকের বিচার। হ্যাঁ, তা বিচার হচ্ছে, এটা কি নে, ওর বউ মনে করছে কোনো মেয়ে ফোন করেছে, আর এদিকে এ মনে করছে আমার বউ আমার কেন জ্বালাচ্ছে, চালাচ্ছে চলছে। তাই আগে এই তো মুরব্বী বাপ্তা ছাড়া যখন ইয়াং ছিলেন আমাদের মতো বয়স, অভাব ছিল, কিন্তু ডিভোর্সের সংখ্যা কম ছিল, কথা ঠিক কি না? এখন টাকা আছে, গাড়ি আছে, সব আছে, 3 তলা বাড়ির বউ টোটোওয়ালার সাথে চলে যাচ্ছে। কি ব্যাপার, বলছে যুগ খারাপ। কেটা বলে যুগ খারাপ? বসেন দিচ্ছি, একদম মিক্সচারের মতো পিছে দিচ্ছে, ঠিক আছে চলেন। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আমি আপনার মাঝে যে কথা বলছিলাম ভুলে যাইনি, এই নামাজ করতে হবে সমাজ। যখন আমি আপনার মাঝে কথা বলেছি, তবে আপনি মনে রেখে দেন, শুনে রেখে দেন, নামাজের কথা যদি বারবার বলা হয়, তখন একদল মানুষ বলে ও হুজুর, মৌলী সাহেবরা মাইক ধরলে বলছে নামাজ পড়ো। নামাজ কেন পড়বো, পড়লে বা লাভটা কি হবে ভাই? যদি বলা হয় কেন, কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। বলছে এটা কে বলেছে, কেন আল্লাহর কোরআন বলেছে? বলছে আল্লাহর কোরআনের সাথে বর্তমান যারা নামাজি আছে তাদের বেশিরভাগের তো মিল হচ্ছে না। কেন মিল হচ্ছে না? বলছে এমন মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, মুখে বড় দাড়ি, হাতে তসবিহ নিয়ে গপ 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 করে টিপছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ছেলের বিয়েতে মাল মোটা পণ দাবি করে নিচ্ছে, আছে না নাই? দাড়িতে হাত বুলাচ্ছে আর বলছে ভাই তুমি হবে আমার বিয়াই, সব জন রেডি থাকে না চাইতে পাই, আমার কোনো দাবি দাবা নাই, তওবা আস্তাগফিরুল্লাহ ভাই, তবে আমার ছেলে তোমার জামাই, যা দেবে তোমার জামার আর মেয়ে থাকবে আমার কি? তার মানে কখনো কখনো আমি বলি, সোশ্যাল মিডিয়া হয়তো শুনেছেন, রাস্তায় পুলিশ ধরেছে একটা ভ্যানওয়ালার, এই 34 নম্বর আগে ছিল, এখন তো 12 নম্বর হয়ে গেছে। তা সকালবেলা যত গাড়ি যাচ্ছে খালি গাড়ি, পুলিশ হাত দেখে একটু দাঁড়ায়, খালি গাড়িতে। তা পুলিশ খুব রেগে গেছে, চা খাবো সকালবেলা, পকেটে টাকা নেই, একটা যে জামাটা গায়ে দিয়েছিল তার পকেটে টাকা নেই। তা একটা ভ্যান আসছে দেখে রেগে মেগে সামনে পুলিশের জাল ঠেলে দিয়েই বলছে নো এন্ট্রি, আর ভ্যানওয়ালা মেরেছে জোর ধাক্কা। পুলিশ বলছে নো এন্ট্রি, ধাক্কা মারলে? বলছে স্যার নো এন্ট্রি মানে? ও হিন্দি না ইংলিশ? বলছে ইংলিশ। বলছে স্যার যার নেই কোনো জ্ঞান সে চালায় ভ্যান, ইংলিশ ইংলিশ বুঝি? তা পুলিশ বলছে অন্তত 10 টাকা জরিমানা দেয়। ভ্যানওয়ালা বলছে স্যার আমার এখন বইনি হয়নি, আল্লাহর কি। পুলিশও বলছে বলে তোরও বউনি হয়নি, আমার হয়নি, অন্তত একটু খইনি দে। বলছে খাই না। তা বলতে তাহলে লাভ, বউনি কাস্টমার ছেড়ে দেবো না। ভ্যান থেকে নামিয়ে বলছে পিছনের জামাটা উঁচু করেছে চুলকে দে। আজকের সমাজে কিছু ছেলের বাপ এখন বলে দাবি চাওয়া কিচ্ছু নেই, আর বিয়ে হওয়ার 3 মাস পরে এক সাইডে দাঁড়িয়ে গল্প করছে আমার মেয়েরা ছোট, একটা হাত দিয়েছে চুলের মতো সরু, হীরের থেকে ধার, নাম তার তুলসিরাত। হ্যাঁ, দেওয়ার কি দরকার ছিল? একটা খাট দেখে চটচট মটমট করছে, কদিন পরে রং উঠে যাবে, অথচ ওই খাটেও বুড়ো বুড়ির জীবনে শুতে দেবে না বউ। ও যখন বাপের বাড়ি যাবে, তাহলে এই যে বৌমার কলজে দাগ দিল যে ঘুম লাগবে, ভেঙে যাবে, উমুক তুমুক, বৌমা আর পরে বুড়ো বয়স বলছে আমার বৌমা ভাত দেয় না। কপাল ভালো, বাতাসা দিদুর মারা বিষ দেয়। তার বাপকে বানিয়ে দিয়েছ আখ পেশাই করা মেশিন,
আর মেয়েকে এখান থেকে আঁক যেমন ঠেলে দেয়, এখান থেকে শুধু বলছে যাও দেখো তোমার বাপ কিছু দেয় কি দেখো না। আঁক যত ঠেলছে ওর চোখ দিয়ে তত রস বেরোচ্ছে, মানে পানি ঝরছে। বাপ গরিব মানুষ পাবে কোথায়? ভাইয়েরা সব বিয়ে হয়ে আলাদা হয়ে গেছে, বেকার ভাতার টাকা কটা অ্যাকাউন্টে ঢোকে, বাপ তাই নিয়ে ধারাই মারাই করে কোনো রকম ডাক্তার দেখায়, আর এখান থেকে মোড়া দিচ্ছে। ও যত আস্তে আস্তে বুড়োর হাঁটু কোমরের জোর কমবে, ও আর ভাত পাবে বলে মনে হয়। আর এখন হ্যাঁ আসরের নামাজ পড়তে আসছে, আর এসার নামাজ পড়ে বাড়ি যাচ্ছে, মনে করছে ফেরেস্তার, মনে করছে কে হ্যাঁ। বৌমা জিজ্ঞেস করে তোমার শরীর কেমন? বলছে কি আর বলবো, দাজ্জাল। ও ছেলেরা, মনে জুয়ান যুবকেরা, মনা কথা বলো না মা, চলে যাও, ওদিক চলে যাও, ওদিক চলে যাও। কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? ঠিক আছেন তো? হ্যাঁ। ও ছেলেরা, মনে জুয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই নামাজের কথা যদি বারবার বলা হয়, তখন বেনামাজিরা বলছে সাদ্দাম ভাই এমন মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় লোকের জমির আল ছিটে ছিটে পুলসিরাতের পোলের মতো শুরু করে দিচ্ছে। এরকম মুসল্লি আছে না নাই? তবে এই গ্রামটা বাদ, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় চাচা কপাল ঘষে ঘষে কালো দাগ হয়ে গেছে, পশ্চিম দিকে যাওয়ার জন্য রিস্ক নিচ্ছে, 2-3টে গ্রামের মানুষের দাওয়াত করে খাওয়াচ্ছে, অথচ পাশের বাড়ির লোকের 1.5 ফুট জায়গা চেপে বাউন্ডারি দিয়েছিল 30 বছর আগে, যখন গায়ে ক্ষমতা ছিল, হাঁটুর জোর ছিল, তখন নিজের হাতে একটু পাটির পাওয়ার ছিল, আর এখন হাত তুলে খুব কাঁদছে, সেই জায়গা চেপেছে, মনে আছে ভিতরে ভিতরে সিদ্ধ হচ্ছে, সারা এলাকার লোকে দাওয়াত করে খাওয়াচ্ছে, অথচ ওই লোকটার সাথে ভালো করে আলাপ করে না। ও রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গরিব মানুষ, ও মানুষের জাত না এর কাছে, কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও আমার বাপ চাচারা, গ্রামের এলাকার মানুষকে দাওয়াত করে খাওয়ানোর আগে ওই মানুষটা রাতের অন্ধকারে তাকে হাতে ধরে পায়ে ধরে নিজেদের মধ্যে একটা ম্যানেজ করে নেওয়ার দরকার আছে না নাই? হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। তুমি নামাজ পড়ে পড়ে যদি কপাল কালো করে ফেলো, তুমি নামাজ পড়ে পড়ে যদি কপাল কালো করে ফেলো, বান্দার হক তুমি যদি আদায় না করতে পারো, এমনও মানুষ আছে দেখবেন বুনের ফারায়েজের হক ফাঁকি দিয়ে নিজের নামে যাই জমি জায়গা ভিতরে ভিতরে রেকর্ড করে নিয়েছে। এমনও ছেলে আছে আজকের দিনেতে দেখবেন গ্রামে যখন বাৎসরিক বড় জলসা হয়, শ্বশুর বাড়ির গোষ্ঠী শুদ্ধি এসে মানুষ খায়, কিন্তু নিজের বোন বোনাইকে বাড়িতে উঠতে দেয় না। আসে না নাই? কেন? বাপ গেলে সম্পত্তি আমিও ভাগ পেয়েছি, আমার বোনও পেয়েছে, বোনের কাছ থেকে হাট খোলা জায়গাটা লিখে নেব বলেছিলাম, বোন বলেছিল দেবো না দেবো না দেবো না। কেন? বলছে তোর বোনাই আমার স্বামী, সে তো মাতাল, আমার একটা ছেলে সে পাগল মতো, বাপ গেলে সম্পত্তি যতটুকু পেয়েছি বিক্রি করব না, পারলে তুই ওখানে ধান তোল, ঘুমটি কর, পাকা দোকান করিস না, লিখে দেবো না। তখন আমার স্ত্রী বলেছিল ও যেন মৃত্যু পর্যন্ত আমার বাড়ি না ওঠে, ওঠে জায়গাটা লিখতে বলেছি লিখে দিল না, কোন লজ্জায় আমার বাড়ি এসে খাবে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আর আমার শালি সুমন্দি ভাইরা ভাই শ্বশুর শাশুড়ি এসে মরণ খাওয়া খাচ্ছে, অটো ভর্তি হয়ে টোটো ভর্তি হয়ে গিলে, আবার জলসার পরের দিন বাড়ি যাওয়ার সময় টিফিন ভর্তি করে মাল নিয়ে যাচ্ছে, বাড়ির গোষ্ঠী শুদ্ধ খাওয়াবে। আমার শালিয়ার ভাইরা ভাই ককাটা লিখেছে, মাথায় ঢুকছে কথা? তাহলে বোন ফারাইদের সম্পত্তি কোরআনের বিধান, সে পেয়েছে, ইচ্ছা করলে দিতে পারে নাও পারে, কথা ঠিক কিনা? তার উপরে প্রেসার দিচ্ছে, দেয়নি বলে ভিটে ওঠার জায়গা নেই। আর শালিয়ার ভাইরা ভাই বছরে নয় মাসে 2 বার আসছে, মুরগির পিলে নিয়ে যাচ্ছে, কুড়ো নিয়ে যাচ্ছে, চালের পিঠে পিঠে করার জন্য আলো চাল নিয়ে যাচ্ছে, জম্মের গেলা গিলছে, ও কখাটা লিখেছে কৈফিয়ত হোক। আর আস্তে আস্তে ওর বউ ঘুমটাতে ফুরফুরায় যাচ্ছে, হ্যাঁ, আর তওবা করছে, লা হাওলা ওয়ালা কলকাতা ইল্লা শাকানা বিল্লাহ ফুরফুরা, তওবা তো, হ্যাঁ।
মিন করলে জামবাটি, আমার বোনের বেলা 2 বাটি, আমার ননদের বেলা 1 বাটি। এমন ঘোমটাতে তওবা পড়ছে, ফেরেশতাও দেখছে। ইবলিসও মনে মনে করছে এরকম শয়তান কোথায় ছিল। আর সেই বউ নিয়ে আমরা সোনা সোনা করে মাথায় তুলে নাচিয়ে দিচ্ছি। কেন? তার কারণ হলো আগেই তো মুরব্বীরা বসে আছেন, ওনাদের স্ত্রী আমাদের মা। এখন এই রাত 9টার সময় বাড়ি গিয়ে কথা বলবে, মুখের দিকে তাকিয়ে থরথর থরথর করে কাঁপবে। আর বাবলু বাড়ি গিয়ে যদি বলে শোনো কি হয়েছে, যেন মনে হয় কথা বললেই মারবে, মুডই আলাদা। 2বার থেকে 3বার বললি বলছে কি হয়েছে বলো দেন, ঘেউ ঘেউ করছো। ঘেউ ঘেউ কে করে? তাহলে আমি স্বামী না উই, বুঝলেন? আর মুরব্বীদের সামনে কথা বলতে পারে না কেন? ওনাদের বিয়ে হওয়ার আগে বংশ পরিচয় মানুষ খুঁজতেন, কথা ঠিক কি না? কালো হোক গরিব হোক, বংশ পরিচয় কি? আর বাবলু পছন্দ করেছে কার? ফেসবুকে যা 7,500 ফ্রেন্ড, তার ফেসবুকে ছবি দে এরকম করে দাঁড়িয়ে রয়েছে। বাবলু ছবিটা কমেন্ট করে 3টে ফেসবুক আইডি ব্লক করেছে। ও খুঁজে খুঁজে ওর বাড়ির ঠিকানায় চলে গেছে। বলছে আগে বোম্বে টম্বে থাকতো, বলছে থাকে। ও কি বালির পাট ধসে যাবে? ছেলের মামা বলছে করছে ওর বাপ মা ভালো না, ওর মা খুব ডেঞ্জারেস। তখন কচি ভাত খেতে খেতে ওর মাকে বলছে ও মা, মামাকে বলে দাও ওর মা সংসার করবে না করবে। বিয়ে হলো, 3 মাস পরে লেগে গেল যুদ্ধ। এবার ও আর বিয়ে করে বউ বাড়ি রেখে বোম্বে গিয়ে শুধু এখানে রং নাম্বারে ফোন করছে, কি ব্যাপার? লোকের কাছে ফোন করছে, আমার বউ ভালো। এই কথাটাই তো 4 মাস আগে মামারা বলেছিল। তখন বলেছিল আমার চোখটা মামার চোখ লেগে দেখুক। আর হোয়াট ইজ ইউর কেস? বলছে এখন ফোন করেই আমি শেষ। বলছে বাড়ি আয়, বলছে কার দুঃখই বাড়ি যাব। চলছে ও তাই। ওই জন্য রাসূলুল্লাহ সেই হাদিস গল্প বলছি না। হ্যালো, শিয়ারার ভিতর আলু কি করে গেল এটা তো বুঝতে হবে। বলো তুনকাহুল মারওয়াতু লিআরবাঈ লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। বলছে কিচ্ছু দেখার দরকার নেই, চকচক করলেই হলো। আরে চকচক করলেই যদি সব জিনিসের দাম বেশি হতো, তাহলে আপেলের থেকে শাকালুর দাম কি কম হতো? এই আপেল বেশি সাদা না শাকালু বেশি সাদা? শাকালু সাদা বেশি। শাকালু পড়ে রয়েছে, কেউ খেতে চায় না, আর আপেল শুধু মুচ্ছে। চকচক করছে তো লাও নাকি বাপ? আল্লাহ, এই পারিবারিক জলসা খুব বেশি বলা যায় না, বুঝলেন? এ কোনো রকম মানে ব্যান্ডিস করা পারে। আর বলতে গেলে একটু মহল্লার জলসা, তাহলে কি কোনো বাধা বিপত্তি থাকে না। তাহলে আজকে বললে কালকে আলাদাভাবে আবার জোয়ার ভাটা অন্য দিক যায়, বুঝলেন? দেখেছি। কিছু বলবেন নাকি বাবাজি? চলেন, কি বলছিলাম মনে আছে? ও ছেলেরা, ওরা জুয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। ও লোকের হক ফাঁকি দিয়ে বাপ মার বুকে আঘাত দিয়ে ও ফুরফুরা শরীফ যাক আর আজমির শরীফে যাক, ওর কপালে শান্তি মিলবে না। না না। বলবেন কি কথা বলছেন? আমরা জলসায় আসলে আমাদের হাতে হাত দিয়ে মোসাফা করে লোক বলে হুজুর দোয়া করবেন। কার? বলে কেন, কি হয়েছে? বলছে জলকর ভালো হয় না, বেগুনে পোকা লেগেছে, কবিতে লস, হুজুর গাজর শেষ, একটু দোয়া করবেন। ভালো করে খবর নিলে দেখা যায় বাপ আর মাকে ভাত দেয় না, অথচ শ্বশুর শাশুড়ি এসে মাসে 2বার করে এসে থাকে। মনে হয় যেন জামাই বাড়ি নয়, এটা হলো ভেলোর হসপিটাল। শুয়ে আছে, অথচ নিজের বাপ আর মায়ের জায়গা হয় না। বাপকে বলছে বুড়ো, মাকে বলছে বুড়ি। এগুলা উঠোনা কবে মরবে তাড়াতাড়ি। শ্বশুরকে বলছে আব্বাজি, শাশুড়িকে বলছে আম্মাজি। জলসার দিনে গরম গরম দিচ্ছে পেঁয়াজি, খাও আম্মাজি, খাও খাও। অথচ নিজের বাপ ছোট ছেলের বারান্দায় বসে বসে চোখের পানি ঝরাচ্ছে। বেয়ে এসে লেগ পিস ছিটছে, লেগ। আর ওদিকে হাতে বেলা রুটি পরোটা। শ্বশুর খাবে না, যাও বলছে খাও খাও। শ্বশুর খেতে চায় না, মনে হয় যেন বুক ফেড়ে ঢুকিয়ে দিলে ভালো হয়। আর বাপের বেলাতে দিচ্ছে কি মুরগির ডানা। হ্যাঁ, বলছে আমার আব্বার দিচ্ছে হেলিকপ্টারের ডানা।
এরকম করে টেনে যদি মুরগির দানা দেখা যাবে না, এক্সট্রা প্লেট, কোনো গোশ নেই, 4টে পালক আছে, 3টে চামড়া আছে, তাই দিচ্ছে। বুড়ো না খায় চুষুক। আর বাপের বেলা হুজুরকে দাওয়াত করে বলে, হুজুর খাও খাও খাও। হুজুর যদি বলে খাবো না, কেন? বলছে হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেক, হুজুরের পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট, খাবো না খাবো না খাবো না। তখন বলছে হুজুর চর্বি বাদে তো লাও লাও, শুকনো শুকনো লাও লাও। হুজুরকে খাইয়ে তুমি জান্নাত পাবে না। জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ো বাপটাকে খেতে দাও, জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ি মাটাকে খেতে দাও। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে বাপ মাকে সেইভাবে ভক্তি করে বেশিরভাগ বাড়ি আপ্যায়ন করে না। কথা ঠিক না ভুল? গোয়াল ঘরে গরু থাকলে জামনা যেমন ঠেলে দেয়, খেয়েছে কিনা পরে একবার গিয়ে দেখে, আবার পানি খাইয়ে দেয়, বুড়ো আর বুড়ির সামনে দিয়ে দেয়, খায় খেলো না খায় না খেলো, আর দেখার দরকার হয় না। আজকের দিনে দাঁড়িয়ে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। অথচ আমাদের কাছে হাত দিয়ে বলছে হুজুর দোয়া করবেন। ওরে সাদ্দাম হোসেনের দোয়া তোর জন্য খোদার দরবারে পৌঁছাবে না। বলবেন সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর, তোমার দোয়া কবুল না হতে পারে, বড় হুজুরের দোয়া কবুল হবে। ওরে কোন বড় হুজুর? আব্বাজান আমজাদ হোসেন সাহেবকে কবর থেকে যদি তুলে এনে একদিন নয় 1 বছর যদি আপনার এই পশ্চিম বামনডাঙ্গা গ্রামে বসিয়ে বসিয়ে 1 বছর ধরে কাঁদানো হয়, তারপরও দোয়া কবুল হবে না, কবুল হবে না। বলবে তুমি ছোট হুজুর, তোমার বাপ আরো ছোট হুজুর। কাবা শরীফ থেকে ইমাম সাহেবকে ভাড়াই করে নিয়ে আসবো। কাবা শরীফ ইমাম সাহেবকে ভাড়াই করে নিয়ে আসে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 10 বছর যদি দাঁড় করিয়ে কাঁদানো হয়, ওর কপালে বাজ পড়বে। পৃথিবীর কোনো হুজুরের দোয়া কবুল হবে না, হবে না, হবে না। বলবেন হুজুর আমার বাপের মুখে দাড়ি নাই, বাপ নামাজ পড়ে না। ও বামনডাঙ্গার ছেলেরা, আমার মা যদি বেশ্যাবৃত্তি করে, আমার বাপ যদি গাঁজাখোর হয়, আমার বাপ যদি চুল্লুখোর হয়, পাড়ার মানুষ বলবে গাঁজাখোর চুল্লুখোর। ও সাদ্দাম, শহীদুল, শফিকুল, তুমি বলবে আমার আব্বা জান, আমার আম্মা জান। যদি তুমি বুকের সাথে জড়িয়ে ধরতে পারো তাহলে তোমার কপাল ধন্য হয়ে গেল, তা না হলে তোমার কপালে আগুন জ্বলছে, কেউ দেখতে পাচ্ছে আর কেউ পায় না। একটু যদি সমীক্ষা করে দেখা যায়, সমীক্ষা করে অবশ্যই সামনে উপস্থাপন করব, একটু অপেক্ষা করুন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আব্বাকে হাত তুলে দোয়া করতে হয় না, আব্বাকে হাত তুলে বদদোয়া করতে হয় না। আব্বা মা শুধু বলবে উফ আহ, এটা হবে আপনার আমার জন্য বদদোয়া। আর বাবার মা দিলে 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 খুশি থাকবে, এটা হবে আপনার আমার জন্য দোয়া। দোয়া যদি বলেন প্রমাণ, প্রমাণ যদি দেখতে হয় আমার চেহারার দিকে তাকিয়ে দেখে নেন। বলবেন আপনার চেহারা কি দেখবো? আমি ডন মাইন্ড, আমি ব্যক্তিগত গল্প করার জন্য বলছি না, আল্লাহ মাফ করেন, শুধু বোঝানোর জন্য বলছি। আমার আব্বা যখন ইন্তেকাল করেন 2004 সাল বলছিলাম না, মাঘ মাসে, ফেব্রুয়ারি, ইংরাজি ফেব্রুয়ারি মাস, বাংলা মাঘ মাস, আপনাদের কাছাকাছি নগর উখলার মোড়ে ভোরের বেলা গাড়ি অ্যাক্সিডেন্টে উল্টে ইন্তেকাল করলেন। কীভাবে হয়েছে না সব আপনারা জানেন, আমরা ছিলাম না, আপনারা অনেকেই ফিল্ডে গিয়ে হয়তো বা দেখেছেন, সবাই না গেলেও কিছু কিছু মানুষ গিয়ে দেখেছিলেন। নতুন করে বর্ণনা শোনানোর প্রয়োজন নেই। ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেজর সাহেবজাদা পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর, যিনি গত এমএলএ ভোটের সময় এই ভোটের গণনার দিন ইন্তেকাল করেছিলেন, খবর মনে আছে? আব্বাজান ইন্তেকালের পর আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, সংসারে অভাব, আমি বাড়ির বড়, আমার ছোট ভাই, আমরা 5 ভাই 1 বোন, মোট 6 ভাই, একজন ছোট ভাই মারা গেছে, ইন্তেকাল হয়েছে, তাহলে 5 ভাই 1 বোন, সংসারে অত্যন্ত অভাব। পড়াশোনা ছেড়ে দেওয়ার পরে আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর, পীর সাহেব হুজুর আমাদের বাড়িতে গিয়ে বললেন আমজাদ ইন্তেকাল করতে পারে, আমি তো মরিনি, কেন পড়বি না, চল। বাপ চাচাদের সাথে কথা বলে বললেন সাদ্দামকে সময় মতো পাঠিয়ে দেবে, আমি আছি দেখব। হুজুর কেবলার বাড়িতে দীর্ঘ 7 বছর খেয়েছি বাড়িতে। যখন একটু বড় হয়ে গেলাম, বড়দেরকে আর হুজুরদের বাড়িতে ঢুকতে দেয়? হুজুরদের বাড়ি বলে না, কারোরই বাড়িতে বড় অর্থাৎ যখন সাবালক হয়ে যায় তখন আর
পরনারীর সাথে দেখা হওয়া ঠিক নয়, কথা ঠিক কিনা? আসছে অভিষেক হাদিস ও বলবো, ঠিক আছে, সঙ্গে লাগানোর জন্য। ইয়াকুম দুখুল আলা নিসাই ফাকালা রাজুলুন মিনাল আনসারি আফারাইতাল হাম ক্বালা আল হামুল মাউত। ঠিক আছে, হাদিস আছে, দিচ্ছি। তো হুজুর কেবলার বাড়িতে থেকে 7 বছর থাকার পরে যখন বড় হয়ে আর বলল ভিতরে যাবে না, বাইরে থাকি খাই। যেবারে আলেম পরীক্ষা দেবো, হুজুর কেবলা বললেন, সাদ্দাম আব্বা নেই, ওটাই তোমার মা, ওটাই তোমার বাপ। যদিও তখন বাচ্চা ছিলাম, ওটাই বাপ ওটাই মা কথার গুরুত্বটা বুঝেনি, কিন্তু আজ বড় হয়ে কথাটা আজও কানে ভাসে। কেমন জানেন? ওটাই বাপ ওটাই মা কেমন? এ পাড়ায় যাদের বিধবা মা আছে, অর্থাৎ অল্প বয়সে স্বামী মারা গেছে, ছোট ছোট 2-3টে বাচ্চা নিয়ে জীবনযাপন করছে, এই যে মহিলাগুলো আছে দেখবেন ওরাই বাপ ওরাই মা, কথাটা মিলিয়ে নেন। হাঁস মুরগি, হাঁস পানিতে বাচ্চা নিয়ে ঘোরে, মুরগি ডাঙায় ঘোরে। 11 তলা বাড়ি উল্টে যেতে শুনেছেন ঝড়ে, বিল্ডিং পড়ে যেতে শুনেছেন, কোনো মুরগির বাচ্চা উড়ে যেতে শুনেছেন? খবরে দেখিয়েছে। মুরগি বাচ্চা যখন চড়ায় দেখবেন, কোনো একটা বিপদ সংকেত পেলেই মা মুখে গুনগুন করে একটা আওয়াজ করে দেয়, সব বাচ্চাগুলো সে ডানার মধ্যে ঢুকে যায়, কথা ঠিক কিনা? মা ডানা চেপে রেখে দেয়। শগুন, কাক, বক, চিল হিসাবে ওরা তো ডাকাত মার কাছে, কিন্তু কোন রকম ভাবে মায়ের কাছ থেকে অত সহজে বাচ্চাকে ছিনিয়ে নিতে পারে না। মা আঁচল চাপা দিয়ে, আমাদের মায়েরা দেখবেন মাঠে কাজ করে, 24, 25, 28 বছর বয়স, স্বামী মারা গেছে, টকবকে যৌবন, সেই যৌবনের কষ্টকে মাটিতে দাফন করে দিয়ে বাচ্চাদের চেহারার দিকে তাকিয়ে মা জীবনটা মাটি করে দিচ্ছেন, কথা ঠিক কিনা? আর সেই মা যখন বাচ্চাদের বড় করে তুলছে, আর সেই বাচ্চা বড় হয়ে বলছে, তুই আমার জন্য কি করেছিস? একটা ঘর করেছিস, ছাদ দিতে পেরেছিস? এইটুকু জায়গা নেই, শুধু ছেলের জন্ম দিলে হয়ে গেল। বলছে না, বলে না, আমরা গরিব, আমরা তো আর আদানি আম্বানি না। আর যা যত করে রাখবে দেখবেন, মানে মনে করেন আপনি বাজারে একটা দোকান কিনেছেন, আপনার ছেলে আর 2টো কিনতে পারেনি, 3টা থাকলে বলবে লাইনই কটা নিতে পারেনি। তার মানে এক কথা, মানুষের আশা শেষ নেই। কিন্তু এই যে বিধবা মায়ের বুকে বড় বড় আঘাত দিল, হতে পারে সাংসারিক জীবনে শাশুড়ি, বৌমা, ছেলে, মা একসঙ্গে ঝগড়া হতে পারে, পরক্ষণে যদি হাতটা ধরে টেনে বলিও মা ভাত খেলো, তুমি না খেলে খাবো না, মা 2বার 3বার না বলবে, 4বারে মাথায় না বলবে, জোর করে টেনে আনবো, যেমন বউকে টেনে আনি, ভাত খেলো। বউকে কি বলি? সোনা। মাকে সোনা বলতে হবে না, অন্তত একটুকু মা জননী, আমি তোমার সন্তান, ভুল আমি করেছি, তুমি কি আমার মাফ করবে না মা? আমি ভুল করেছি। বাপ মার হাতটা যদি জোর করে টেনে এনে প্লেটের সামনে বসিয়ে দেওয়া যায়, অবশ্যই মা হাজার কষ্ট পেলেও বাচ্চার এই আচরণে সমস্ত কষ্ট ব্যথা পানি হয়ে যাবে, কথা ঠিক কি না? বউকে অন্ধকারে পায়ে ধরতে পারে, বইয়ের কাছে ভুল স্বীকার করতে পারে, আর মার কাছে এসে অশোকনগর থানার মেজবাবুর মতো ভাবলায় নাকি? বাস্তবটা দেখেছি। তাই উত্তর 24 পরগনা কোনো একটা বাড়িতে আমি একদিন বসে আছি, একটা প্রভাবশালী লোকের বাড়িতে, গ্রামের একজন বয়স্ক মহিলা এসছেন, মাথা ঘোমটা দেওয়া, এরকম জায়গায় কাপড় ছেঁড়া, এসে কি বলছে জানেন? ও বাবা, আমার বিচারটা করে দে না, আমার ঘরে একটা লাইট জ্বলতো, ওর বউ কেটে দিয়েছে। শুনতে পাচ্ছেন কথাটা? তো সেই ব্যক্তিটা ওকে বলছে, আচ্ছা ঠিক আছে যাও, আমি ওর সাথে কথা বলছি। ওর সাথে মানে ওর ছেলের সাথে। আমি জিজ্ঞেস করুন, দাদাটা কে আর কি লাইট কেটে দিয়েছে? বলছে এখানে আমার এসব বিষয়ে ইন্টারেস্ট বেশি। তা বলছে এত বাজে ও ছেলে বউটা, একটা মা বয়স হয়ে গেছে, ওরা দেয় না, পাড়া লোকের কাছে চেয়ে চিনতে খায়, একটা লাইট আর একটা পাখা যদি চলে কি সমস্যা হবে ওদের জানি না, তাই বছরে 2বার 5বার ওই নিয়ে লাইন ওর বউ খুলে দিচ্ছে।
যে বাড়িতে ওয়াশিং মেশিন চলছে, গিজার চলছে, আয়রন মানে ইস্ত্রি যেটাকে করা হচ্ছে চলছে, মোবাইল চার্জ হচ্ছে, এমার্জেন্সি চলছে, মিক্সচার মেশিন সব চলছে, বুড়ো বাপমার একটা লাইট একটা পাখা চলবে, তার জন্য লোকের কাছে নালিশ জানাচ্ছে। আল্লাহ বলেছেন মানুষ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, আবার আল্লাহ বলেছেন মানুষ চতুষ্প জন্তু কুত্তার থেকে খারাপ। কিন্তু তারা কারা যদি ব্যাখ্যা দেওয়া যায়, চোখে আঙুল দিয়ে দেখানো যায়। মা কুকুরের বাচ্চা হলে দেখবেন উঠে একা একা মায়ের স্তরে মাথা দিয়ে ধাক্কা দেয়, দেয় না? ছাগলের বাচ্চা হলে একা একা উঠে দাঁড়ায়। আমরা আশরাফুল মখলুকাত, আমরা হওয়ার পরে একা একা স্তনটা গালে ধরতে পারতাম? লাদেন কাঁদছে, কেউ ঠেলে মাথাটা সামনে দিয়ে, মা মাথা হাত দিয়ে চেপে ধরেছে, স্তনটা গালে দিয়েছে। আর সেই ছেলে যদি বড় হয়ে বলে এই যে কথাটা, এটা কত বড় একটা দুঃখজনক বিষয়। যারা এই গ্রামের সন্তান শুনছেন, যুবক, বিবাহিত হোক আর অবিবাহিত হোক, যে সমস্ত প্রাপ্ত বয়সের ভাইয়েরা শুনছেন, আব্বা মার মতো নিয়ামত যাদের জীবিত আছে, আজমির শরীফ আগে যাওয়ার দরকার হবে না, ফুরফুরা শরীফ যাওয়ার দরকার হবে না। আজমিরের আজমির তোমার বাড়িতে আছে, বারান্দায়, উঠোনে, তোমার বাপ মা, তাদের পায়ের ধারে বসে পড়ো, ইনশাআল্লাহ তোমার তকদির উজ্জ্বল হবে। প্রমাণ আমার দিকে দেখে নিতে বলছিলাম। কেন? হুজুর কেবলা বললেন তোর বাপ নেই, ওটাই তোর মা, ওটাই তোর বাপ। তোর কাছে যদি 2 টাকা থাকে, তোর মা যদি চায়, তুই না বলবি না, দিয়ে দিবি। আগামীকাল তোর টাকার দরকার, ও চিন্তা আমার আল্লাহ তোর ব্যবস্থা করে দেবেন। আমি বলছি আর তুই মিলিয়ে দেখবি, কথাটা অতি বাস্তব কথা। আপনাদের আশেপাশে কোন একটা জায়গা আছে, সম্ভবত পারুলি বলে একটা জায়গা আছে মনে হয়। আমি 13 বছর আগে, 12-13 বছর আগে মোটর সাইকেল নিয়ে এসেছিলাম জলসায়। নিজের গাড়ি ছিল না, লোকের কাছ থেকে গাড়ি নিয়ে আসতাম, তেল খরচ খরচা সব বাদ দিয়ে তাকে একটা টাকা দিতাম। আর আমি আজও সেই কথাগুলো ভাবি যে সেই সময়কার সময় আমার তো জীবনে এত কষ্ট। হুজুর কেবলা বলেছিলেন, সাদ্দাম তুই তোর মা যা বলবে সেটাই মেনে নিবি। আমি আবু ইব্রাহিম দোয়া করছি, আল্লাহ তোর কোন জায়গায় পৌঁছে দেয় দেখবি। আমার আজও মনে পড়ে, একদিকে দিঘল গ্রাম, আরেকদিকে বৈকালাম, আরেকদিকে হলো আপনার পারুলিয়া, এরকম আশেপাশে কিছু জলসা এসেছিলাম মোটর সাইকেলে। হুজুর কেবলা বলেছিলেন তোর কোন জায়গায় পৌঁছাই দেখবি। আজ এই বাচ্চা মতো ছেলে সাদ্দাম হোসেন, যার বক্তব্য ইউটিউবে ফেসবুক খুললেই কখনো বাংলাদেশ, কখনো ভারতের বাইরে নেপালে দেখতে পাচ্ছেন, পশ্চিম বাংলার বাইরে আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, চারিদিকে যে ঘুরছি, আমি এই কান ধরে অন্যায় স্বীকার করছি। এটা আমার কৃতিত্ব নয়, এটা আমার মদ্দানি নয়, এটা হলো আমার বিধবা মায়ের দোয়া। আমার বিধবা মায়ের দোয়া, আমার মায়ের দোয়া যদি আমার জন্য থাকতে পারে, আপনাদের পিতা মাতার দোয়া আপনাদের জন্য আছে না নাই? দোয়াটা কেন বার করতে পারছেন না? মা বেশ্যাবৃত্তি করছে, না করো। আমি মাকে আপন করে কাছে ডাকবো, বাপকে আপন করে কাছে ডাকবো, ইনশাআল্লাহ ওই বাপ মা তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে 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 হবে। বাপ মা যেখানে নিষেধ করছে, পৃথিবীর কোন হুজুরের দোয়া সেখানে কবুল হবে না। আমি আপনাকে তার সাথে একটা হাদিস টাচ রেখে একটু ব্যাক করব। কোথায় আলোচনা করছিলাম? আপনারা ভুলে গেল, আমাকে তো ভুললে চলবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজও পড়ছে, চাচা ফোনও লিখছে, নামাজও পড়ছে, জমির আল ছিটছে, তাই মনে আছে তো? মনে আছে তো? লাইন যদি গুলিয়ে যান ভুলে যাবেন, মনে হবে যে সাদ্দাম হোসেন তো ঘেঁটেছে, কই কি বললো মাথায় উঠেনি। ওই জন্য লাইনটাকে ঠিক রাখতে হবে। ঠিক আছে, চলুন। ও ছেলেরা, বড় জুয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, কথাগুলো বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাপ।
শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই আমার আল্লাহর কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে বাধা সৃষ্টি করে। এটাকে টার্গেট করে আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, বেনামাজিদের বক্তব্য, এমনও মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজ পড়ছে অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তাদের বাড়িতে সুদের ব্যবসা র্যামড্যাম চলছে, যেখানে আমার আল্লাহর কোরআন বলেছে আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল, সুদটা হলো হারাম। আল্লাহর নবী বলেছেন আর রিবা সাবুনাহু বান আইসারুহা আন ইয়ানকিহা রাজুলু উম্মাহু, সুদ খেলে 70 রকমের গুনাহ হয়, তার মধ্যে এক প্রকার গুনাহ হলো ছেলে যদি আপন মায়ের সাথে জেনা করে, ব্যভিচার করে, ছেলে যদি নিজের মায়ের সাথে বিবাহ করে, যতটা গুনাহ হয়, যারা সুদ খাচ্ছে, সুদ নিচ্ছে, সুদ দিচ্ছে, অতটা পরিমাণ গুনাহ হচ্ছে। ও পর্দার আড়ালে মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক বন্ধন লোন। ও পর্দার আড়ালে মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক বন্ধন লোন। আজকে পাড়ার ভিতরগুলোতে, গ্রামের ভিতরে এই গ্রুপ লোন নামক যে ব্যবসা, সুদের ব্যবসা, এটা পাড়ার ভিতরে পুরো ছেয়ে গিয়েছে। আপনাদের এদিকে চলছে কি চলছে না? ব্যাপক পরিমাণ চলছে। ও ছেলেরা, এমনি আলুর খোলা কেউ খায় না, কিন্তু চপের ভিতরে দিলে আর কেউ বাদ দেয় না। এমনি আলু দিলে বলে খোলা খাওয়া যায়, বাদ দে। আর চপে দিচ্ছে 2 নম্বর আলু নয়, 4.5 নম্বর আলু। আলু দেখবেন সিদ্ধ করে হামান দিস্তা যে লোহাটা না, এরকম করছে, আলু দেখি ছিটকে 1 ফুট দূরে চলে যেতে, 3 ফুট দূরে দেখি। তাহলে সেই জায়গায় আমি যে আপনাকে হাদিস বলছি, আসলে বক্তব্য নির্দিষ্ট জায়গায় বসে না শুনলে মনে হবে যেন গল্প করছে, মনে হবে না? কারণ আমি তো উদ্ভব কথা বলি, তো খানিকটা যদি শোনার, খানিকটা যদি না শোনে, তখন মনে হবে গল্প। আর যদি এক ধ্যানে এক মনে শোনে, তাহলে মনে হবে কি কুটুম বাড়ি এসছে, ডাল দেওয়ার পরে বসেছে, সবজি দেওয়ার সময় উঠে গিয়েছে, আবার চাটনি দেওয়ার সময় এসছো, কি গোশ পাবে? হাত ধুচ্ছার বলছে এত ছোট লোক, শুধু চাটনি, শুধু চাটনি, গোশ দেয়নি, কিন্তু গোশ দেওয়ার সময় ছিল না। তা আমার বক্তব্য শুনতে গেলে এক ধ্যানে এক মনে শুনতে হবে, ভালো লাগবে। এদিক ওদিক থেকে নানান রকম কথা কানে আসে, আজও আসছে। অনুরোধ করব, আমার বিরুদ্ধে বাজে মন্তব্য করে লাভ নেই, আখেরাত তোমার নষ্ট। শুধু আমার বিরুদ্ধে নয়, কারোর বিরুদ্ধে পিছনে গীবত, গিল্লা, পরনিন্দা, পরচর্চা, সমালোচনা করবেন না, এটা আমি অনুরোধ করি। শুধু আমার নয়, আমার করবেন কি আছে? আমার নেকির পাল্লা ভারী হচ্ছে, গুনার পাল্লা হালকা হবে। হাসান বসরি বাড়িতে বসে আছেন, একজন স্ত্রী এসে বলছেন, ওগো তুমি গতকালকে কি ওয়াজ করেছো, ওরা তো আমার নামে দুর্নাম করছে, বদনাম করছে। স্ত্রীকে বলছেন বাড়িতে খেজুর আছে? বললো হ্যাঁ। বলছে 1 চুবড়ি খেজুর আনো। স্ত্রী বলছে কি করবে? বলছে যারা দুর্নাম করছে ওদেরকে দেবো। বলছে ধুর মশাই, যারা দুর্নাম করে, বদনাম করে, তাদেরকে খেজুর উপহার দেবে? বলছে হ্যাঁ। বলছে কেন? বলছে আমার টাকায় তুমি শাড়ি পরবে, আমার টাকায় তুমি চুড়ি পরবে, আমার টাকায় ছেলে বাড়ি ভোগ করবে, আমার টাকায় মেয়ে শ্বশুর বাড়ি যাবে, কিন্তু একটি গুনার ভাগ তোমরা কেউ নেবে না। যারা আমার পিছনে গীবত করছে ওরা আমার বন্ধু, ওরা দুনিয়ায় হয়তো তোমাদের মনে হচ্ছে শত্রু, ওরা ওদের সওয়াবগুলো আমাকে দিচ্ছে, আর আমার গুনার পাল্লাটা হালকা ভারী হচ্ছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তা আজকে দেখবেন মোড়ের মাথায় যেখানে একটু লোকজন বেশি ওঠা বসা করে, ওখানে কিছু মুফতি সাহেব থাকে, এত ফতোয়া দেয়, সারা লোকের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। অথচ ফতোয়া দিচ্ছে কেডা? প্রতি সপ্তাহে 2 বার করে দাড়ি চাচার বগলের চুল বছরে 1 বার কাটে। তাহলে শুরুমে যদি এই থাকে, গুডাউনে কি আছে? বাকিটা ইতিহাস, ও কি আর বলা যায়? গ্রামে যারা গোসল দেয় ওরা জানে, কিন্তু কারো কাছে বলবে না, হ্যাঁ, নিষেধ আছে। হ্যাঁ, ওরা মাঝে মাঝে মনে মনে করে কি আফ্রিকার জঙ্গলে জঙ্গলে আসবো, কিন্তু বলবে কোথায়? নিষেধ। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা,
ও আমার মুরব্বিয়া নবাব, কি বলছিলাম ভুলে যাইনি, এই যে সুদের কথা বলছিলাম, তাহলে এমনি আলুর খোলা কেউ খায় না, কিন্তু চপের ভিতরে দিলে আর কেউ বাদ দেয় না। 30 বছর আগে ব্যাংক থেকে লোন দেয়া হতো কি হতো না? হতো। এই মুরব্বিরা তখন ইয়াং, কিন্তু এত সুদের ভয় ছিল, ওর ধারে কাছে যেত না, কথা ঠিক কি না? ইহুদি খ্রিস্টানরা দেখলো এ তো আলুর খোলা খায় না, তার মানে আলুর খোলা তো খাচ্ছে না, কি করা যায়? খুব চিন্তা ভাবনা করে দেখলো আলুর খোলা যদি খাওয়াতে হয় তাহলে কি করা যায়? ভাবির আঁচলের তলায় যদি ঢুকিয়ে দেওয়া যায়, আঁচলের তলায় দিলে গ্রামের ইমাম সাহেব যদি বড় মহল্লা হয় 3 মাস ছাড়া একদিন খাবে না, খাবে না? 30টা করে বাড়ি হলে 3 30 90, 3 মাস পর একদিন পালা। বছরে একবার জলসা হবে, সাদ্দাম হুজুর আসবে, ছিড়বে, খাবে। কার? ওই আঁচলের তলা থেকে চপ খোলা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। এমন করে ও ছেলেরা, ইহুদি খ্রিস্টানরা দেখলো বদরের ময়দানে মুহাম্মাদের সঙ্গী সাথীরা ছিল 313, আমরা ছিলাম 1000। মুহাম্মদ কিভাবে জয়লাভ করলো? ওরা গবেষণা করে দেখলো মুহাম্মাদের যে ক্ষমতা, মুহাম্মাদের যে ক্ষমতা, এই ক্ষমতাটা খুঁজতে খুঁজতে দেখলো মুসলমানদের ক্ষমতার যে উৎস, তার নাম হলো ট্রান্সমিটার। গ্রামে ট্রান্সমিটার যদি অফ করে দেওয়া হয়, গোটা মহল্লা অফ হবে কি হবে না? তাহলে মুসলমানদের ট্রান্সমিটার, তার নাম হলো ইমান। ইমান নামক ট্রান্সমিটারটা যদি দুর্বল না করতে পারি, বদরের ময়দানে যেমন আমরা হেরে গেছি, ওই রকম আমরা হেরে যাব। আর ওটাকে দুর্বল করতে গেলে এখানে অনেকগুলো কাজের মধ্যে উল্লেখযোগ্য হলো 2টা। একটা হলো মহিলাদেরকে ঘর থেকে বাইরে বার করে আনো, ঘর থেকে বাইরে বার করে আনো। আর আরেকটা হলো ওদেরকে হারাম মাল খাইয়ে দাও, হারাম মাল খাইয়ে দাও। যখন হারাম মাল আমরা ইনকাম করে নিয়ে যাব, বাড়ির স্ত্রীদের কাছে কৈফিয়ত দিতে হবে না, স্ত্রীকে খোদার দরবারে কৈফিয়ত দিতে হবে না। আমি কাজ কম করে বেশি মাইনে নিচ্ছি, সোনার কাজ করতে গিয়ে সোনা কাটিং করে চুরি করে নিয়ে আসছি, স্ত্রী কৈফিয়ত দিতে হবে না। স্ত্রী দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়। এটা কিতাবের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে। এবং দমদমে মাওলানা তাহের সাহেব হুজুর, তিনিও তার একটি কিতাবের মধ্যে লিখেছে